হ্যালো এভরিওয়ান, শুভেচ্ছা সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো অপারেটিং সিস্টেমস ল্যাবের আজকের লেকচারে আমরা দেখব হচ্ছে ফাইল এবং ডিরেক্টরিতে কিভাবে পারমিশন দিতে হয় এবং সেটা কিভাবে কাজ করে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে আজকের লেকচারে আলোচনা করব এবং ইমপ্লিমেন্ট করব যে কিভাবে আমরা লিনাক্সে ফাইল এবং ডিরেক্টরিতে বিভিন্ন পারমিশন সেট করে দিতে পারি। তো এই বিষয়ে আলোচনা করার শুরুতে আমি বলবো যে তোমরা আসলে একটু কষ্ট করে কিছু পয়েন্ট এখানে লিখে নেবে। ওকে, এটা আসলে তোমাদের খাতায় লিখে নিলে সবচেয়ে ভালো, জাস্ট ফর আন্ডারস্ট্যান্ডিং। প্রথমে যদি একটু চিন্তা করি যে আমরা যে এই পারমিশন দেওয়ার ক্ষেত্রে কয়েকটা জিনিস আসলে আমাদের খুব জানা প্রয়োজন। সেই জিনিসগুলো কি? একটা হচ্ছে ওনার পারমিশন, আরেকটা হচ্ছে আমরা দিতে পারি হচ্ছে গ্রুপ পারমিশন, আরেকটা হচ্ছে অল আদার ইউজার্স পারমিশন। ওকে, অল আদার ইউজার্স বা অল আদার ইউজার পারমিশন। ওকে, তো এই তিনটা জিনিস আসলে আমাদের মাথায় রাখতে হয় যে আমরা আসলে যখন লিনাক্সে কাজ করছি এবং সেখানে পারমিশন দেওয়ার প্রয়োজন, এখানে তিনটা ভাগে বিভক্ত করা হয়ে থাকে। ওকে, তো এবার যদি হচ্ছে আসি যে আমাদের যে পারমিশন টাইপগুলো আছে, তো সে পারমিশন টাইপগুলো আসলে কি কি? যেমনটা হচ্ছে আমরা বলি যে রিড করার পারমিশন, যে শুধুমাত্র ফাইলটা পড়তে পারবে। তারপর হচ্ছে রাইট করার পারমিশন, তারপর হচ্ছে এক্সিকিউট করার পারমিশন। আচ্ছা, এই তিনটা পারমিশন সাধারণত আমরা দেখে থাকি। এবার এই যে রিড করার জন্য যে পারমিশনের ব্যাপারটা আছে, তো এই রিড করার জন্য যে পারমিশন, সেই ক্ষেত্রে আমরা সিম্পলি সংক্ষেপে লিখে নেই আর। ঠিক আছে, আর যদি হচ্ছে আমরা রাইট করতে চাই, তাহলে রাইট করার ক্ষেত্রে আমরা কমান্ডে লিখি হচ্ছে সিম্পলি ডাব্লিউ। ওকে, আর যখন এক্সিকিউট করার ব্যাপারটা আসে, সেক্ষেত্রে আমরা কমান্ডে লিখি হচ্ছে এক্স। তাহলে এই তিনটা জিনিসও আমাদের মাথায় রাখা প্রয়োজন। ঠিক আছে, তাহলে এবার চলে আসি হচ্ছে যে আমরা যখন বিভিন্ন ফাইল দেখব, এই ফাইলগুলোর মানে যখন কমান্ড লিখব বা কোনো একটা ফাইলের জন্য যখন আমরা এক্সটেনশনগুলো দেখব এবং সে অনুযায়ী টোটাল যে সিকোয়েন্সটা আছে, সে পারমিশনের বামে যদি দেখি হচ্ছে এরকম হাইফেন আছে, তাহলে সেই ক্ষেত্রে সেটাকে আমরা ধরে নিই হচ্ছে একটা রেগুলার ফাইল হিসেবে। আর যদি ডি থাকে, আচ্ছা আমি সংক্ষেপে লিখে দিচ্ছি রেগুলার ফাইল। ওকে, ঠিক আছে। বা আমরা যদি দেখি যে আছে হলো শুরুতে ডি, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে ডিরেক্টরি। ঠিক আছে, তো এভাবে করে হচ্ছে ইন্ডিকেট করা থাকে। আর আরেকটা বিষয় থাকে যে আমরা যখন বললাম যে ওনার পারমিশন, তারপর হচ্ছে গ্রুপ পারমিশন, অল আদার পারমিশন, তাহলে এই ক্ষেত্রে যে জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা যখন দেখব যে এখানে বলা আছে ওনার, তো ওনারের ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি ওনার বা ইউজার হিসেবে এটাকে ডিফাইন করি এবং এটা হচ্ছে সংক্ষেপে লেখা হচ্ছে ইউ দ্বারা। ওকে, আর তারপর হচ্ছে যখন আমরা গ্রুপ পারমিশন সেট করতে যাব, তো সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে স্মল জি। ওকে, আর যখন হচ্ছে অল আদার ইউজার পারমিশনের ব্যাপারটা আসবে, তখন আমরা সেই ক্ষেত্রে ব্যবহার করব হচ্ছে ও। ঠিক আছে, আর এখানে আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমরা যখন মানে একই সাথে ইউজার, গ্রুপ, অল আদার, এই সবগুলাই তিনটা জিনিসকে একই সাথে ডিফাইন করতে চাবো, তখন যে জিনিসটা আমাদের প্রয়োজন হবে, তাহলে সেই জিনিসটাকে যদি এভাবে লিখি ইউজার, তারপর হচ্ছে প্লাস গ্রুপ প্লাস অল আদার, অল আদার। তো এই যে জিনিসটা আছে, এই সবগুলাকে যখন আমরা ডিফাইন করব, তখন হচ্ছে স্মল এ দ্বারা ডিফাইন করব। তাহলে এই হবে হচ্ছে আমাদের কাজ। আর কমান্ডের ক্ষেত্রে আমাদের যে স্পেসিফিক বিষয়টা আসে, সেই স্পেসিফিক বিষয়টা বা সেই কমান্ডটা কি হবে, তো সেই জিনিসটা আসলে আমাদের জানা থাকা প্রয়োজন। আমরা সিম্পলি যেভাবে কাজ করব সেটা হচ্ছে chmod, দ্যাট ইজ চেঞ্জ মোড চেঞ্জ করব
তারপরে আসবে হচ্ছে আমরা ইউজারের চাচ্ছি না গ্রুপের চাচ্ছি সেই বিষয়টা লিখব, এবং তারপরে আসবে হচ্ছে আমরা যদি চাই অ্যাড করতে কোনো পারমিশন তাহলে সেই ক্ষেত্রে লিখে দিব হচ্ছে প্লাস, আর যদি হচ্ছে কোনো মানে পারমিশন হচ্ছে বাদ দিতে চাই তাহলে সেই ক্ষেত্রে দিব হচ্ছে মাইনাস। তাহলে এই বিষয়টা কি, বিষয়টা হচ্ছে যদি এখানে লিখে দেই তাহলে হচ্ছে প্লাস টু অ্যাড পারমিশন, ঠিক আছে, আর হচ্ছে মাইনাস টু রিমুভ পারমিশন, ঠিক আছে। আর যদি আমরা চাই যে হ্যাঁ আমরা কোন একটা পারমিশন বা কোন একটা ভ্যালু জাস্ট চেঞ্জ করে দিতে, বা আগে যাই থাকুক না কেন জাস্ট এখন যেটা দিব এটা ওই রিপ্লেস করে সে এই অবস্থানে চলে আসবে। আর প্লাস তো হচ্ছে সে যদি কোনো পারমিশন দেওয়া না থাকে সেই ক্ষেত্রে সে হচ্ছে এই পারমিশনটা সেট করে দিবে। ওকে, তাহলে আমরা এবার হচ্ছে সেই অপশনটাতে চলে যাই। তাহলে সেই অপশনটাতে কি আসছে যে আমরা সিম্পলি দিয়ে দিলাম এখানে সাপোজ আমরা দিতে চাচ্ছি যে ইউজার গ্রুপের মধ্যে কোনো একটা পারমিশন সেট করে লাইক হচ্ছে ইউজারের জন্য দিয়ে দিল ইকুয়াল দিয়ে তারপর যদি ভ্যালু দেই তাহলে হচ্ছে টু সেট অনলি দ্য ভ্যালু, ঠিক আছে, শুধুমাত্র যে ভ্যালু আছে এই ভ্যালুটাকে সেট করে দেওয়ার জন্য আমরা ইকুয়াল ব্যবহার করব। তাহলে এই হচ্ছে বিষয়। তো এখানে ইউজার এর পারমিশন যখন আমি চেঞ্জ করতে চাচ্ছি তো সেই ক্ষেত্রে আমি একটা পারমিশন অ্যাড করলাম, সেটা হচ্ছে সাপোজ আমি এখানে অ্যাড করব সেটা হচ্ছে এক্সিকিউটেবল পারমিশন। তাহলে দেব কি এক্স, তাহলে এক্স দেওয়ার পর আমি পাশাপাশি দিলাম হচ্ছে যে ফাইলটা আছে যে ফাইল নেম উইথ এক্সটেনশন, বা আমরা হচ্ছে এক্সটেনশন ছাড়া দিতে পারি। তো এভাবে করে আমরা হচ্ছে এই কমান্ডটার মাধ্যমে আমরা তার পারমিশনটা চেঞ্জ করে দিতে পারি। ওকে, তো আমাদের আরো কিছু বিষয় নিয়ে ধারণা নিতে হবে, সেটা হচ্ছে আমরা যখন নিউমেরিক পারমিশন দিতে যাব তো নিউমেরিক পারমিশন দিতে গেলে তো নিউমেরিক পারমিশন দেওয়ার জন্য আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আগে যেমনটা দেখেছি রিড রাইট এক্সিকিউট। তো রিড রাইট এক্সিকিউটের ক্ষেত্রে আমরা আসলে বাইনারি ভ্যালুগুলো একটু চিন্তা করব এবং তারপর হচ্ছে সেটাকে অক্টালে নিয়ে আমরা রিপ্রেজেন্ট করব। ওকে, তো যদি হচ্ছে আমি প্রথমে দেই রিড, তারপর দিলাম হচ্ছে রাইট, তারপর দিলাম হচ্ছে এক্সিকিউট, এই সিকোয়েন্সটা মাথায় রাখতে হবে। তো রিড রাইট এক্সিকিউট এই সিকোয়েন্স অনুযায়ী যদি চিন্তা করি তাহলে আমি যদি রিডের জন্য পারমিশন না দেই, ঠিক আছে, এবং হচ্ছে রাইটের জন্য পারমিশন না দেই এবং এক্সিকিউটের জন্য যদি পারমিশন না দিই তাহলে এই ফাইলটা কোনো কিছুই করা যাবে না, সকল পারমিশন সে ডিনাই করছে। তো এবার আমি যদি দেই যে শুধুমাত্র এক্সিকিউট করার পারমিশন তাহলে আসবে হচ্ছে 001। ওকে, তাহলে এই বিষয়টা চলে আসলো। এবার আমি যদি তাকে দেই যে তুমি হচ্ছে শুধুমাত্র রাইট করতে পারবা, তো রাইট করতে পারলে সেই ক্ষেত্রে কিভাবে হবে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে 0 তারপর হচ্ছে 1 তারপর হবে হচ্ছে 0, ঠিক আছে। তো এবার চলে আসি হচ্ছে এই রিড রাইট এক্সিকিউটের যে সিকোয়েন্সটা আছে এটা আসলে আমরা যেভাবে করি এটা তোমরা যারা বাইনারিতে মানে বিভিন্ন সময় রিপ্রেজেন্ট করেছো সিকোয়েন্সটা 000001010 তারপর হচ্ছে 011, ওকে, তারপর কি আসে, তারপর আসে হচ্ছে 1, তারপর হলো 0, তারপর হচ্ছে 0। এবার যদি রিপ্রেজেন্ট করি তাহলে আসবে কি 1, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে 1, তারপর কি আসবে, তারপর আসবে 1, তারপর আসবে হচ্ছে 1, তারপর আসবে হচ্ছে 0, তারপরটা কি আসবে, আসবে হচ্ছে 1, তারপর 1, তারপর হচ্ছে 1। এবার এই জিনিসগুলোকে যদি হচ্ছে আমরা আসলে অক্টালে রিপ্রেজেন্ট করি তাহলে অক্টালে রিপ্রেজেন্ট করলে কি আসছে, এটার জন্য আসবে হচ্ছে 0, আর এটার জন্য কি আসবে, এটার জন্য আসবে হচ্ছে 1, আর এটার জন্য কি আসবে, এটার জন্য আসবে হচ্ছে 2, আর এটার জন্য কি আসবে, এটার জন্য আসবে হচ্ছে 3, এটার জন্য কি আসবে, এটার জন্য আসবে হচ্ছে 4, তারপর এটার জন্য আসবে হচ্ছে
5, তারপর এটার জন্য আসবে হচ্ছে 6, তারপর এটার জন্য আসবে হচ্ছে 7। তো এভাবে করে আমরা যে অক্টাল নাম্বারগুলো আছে এগুলোকে ক্যালকুলেট করে নিব। তো এখানে দেখা যাচ্ছে যে আমরা রিড রাইট এক্সিকিউট এই সিকোয়েন্স অনুযায়ী যখন রিডের পারমিশনটা দিচ্ছি না, রাইটের পারমিশন দিচ্ছি না, এক্সিকিউটের পারমিশন দিচ্ছি না, তখন আমরা অক্টালে এটাকে রিপ্রেজেন্ট করব হচ্ছে এভাবে। তো অক্টালের সংখ্যাটা আসবে হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7 এভাবে। তো আমরা 0 বললে কি বুঝবো? বুঝবো হচ্ছে তার রিড রাইট এক্সিকিউটের কোনো পারমিশন নেই। 1 বললে কি বুঝবো? তার হচ্ছে শুধুমাত্র এক্সিকিউটের পারমিশন আছে। যদি 3 বলি তাহলে কি? তাহলে হচ্ছে তার রিডের পারমিশন নাই, শুধুমাত্র রাইট এবং এক্সিকিউটের পারমিশন আছে। ওকে, আর যদি 4 বলি তাহলে কি বোঝা যাবে? তাহলে বোঝা যাবে শুধুমাত্র তার রিডের পারমিশন আছে। আর যদি 7 বলি তাহলে তার রিড, রাইট এবং এক্সিকিউট সকল পারমিশন রয়েছে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা এবার হচ্ছে চলো দেখি যে কিভাবে হচ্ছে টার্মিনাল থেকে আমরা কাজ করতে পারি। ওকে, তো এটাকে পাশাপাশি রাখলাম, এটাকে একটু সাইড করে নেই। ওকে, তো আমরা এখানে যে বিষয়টা দেখতে পাচ্ছি আমাদের এই টার্মিনাল অনুযায়ী, তো এখানে অলরেডি হচ্ছে একটা ফোল্ডার এবং test.txt নামে ক্রিয়েট করা আছে। যদি এগুলো ক্রিয়েট করা না থাকে তাহলে আমরা আসলে কিভাবে কাজ করতে পারি সেই বিষয়টা আমরা দেখব। এটা অলরেডি তোমরা সবাই জানো, তারপর আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা হচ্ছে জাস্ট এটা করে নেবে। তো সিম্পলি আমরা এখন আছি হচ্ছে রুটে। তো যাই হোক, তো আমরা এবার হচ্ছে ls দিয়ে চলে যাই যে আমার কি কি ফাইল রয়েছে। এই ইউজারের আন্ডারে আমি দেখতে পাচ্ছি আছে হচ্ছে ডেস্কটপ ডাউনলোডস। তো আমি ডেস্কটপে যেহেতু কাজ করতে চাচ্ছি তাহলে আমি সরাসরি চলে যাব হচ্ছে ডেস্কটপে সিডি স্পেস তারপর হচ্ছে desk ট্যাব। ওকে, তো এবার ডেস্কটপ ডিরেক্টরিতে আমি যদি চাই একটা টেক্সট ফাইল ক্রিয়েট করতে এবং হচ্ছে একটা ডিরেক্টরি ক্রিয়েট করতে, কারণ হচ্ছে আমি দুইটারই পারমিশন চেঞ্জ করে দেখব। ওকে, তো এবার যদি হচ্ছে আমি একটা ডিরেক্টরি তৈরি করতে চাই তাহলে কি আসবে? mkdir তারপর স্পেস দিয়ে দিলাম হচ্ছে folder ফোল্ডার। তারপর এখানে হচ্ছে আমি দেখতে পাচ্ছি আমার ডেস্কটপে একটা ফোল্ডার নামে ডিরেক্টরি ক্রিয়েট হয়ে গেল। তাহলে এবার যদি আমি একটা টেক্সট ফাইল ক্রিয়েট করতে চাই তাহলে কি করতে হবে? তাহলে তার জন্য আমরা জানি কমান্ডটা কি, টাচ স্পেস দিলাম হচ্ছে test.txt। ওকে, তাহলে এবার দেখা যাচ্ছে যে এদিকে আমার test.txt নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এই অবস্থায় আমি এবার একটু দেখতে চাই যে এদের আসলে পারমিশনের যে স্ট্যাটাসটা সেটা আসলে কি আছে। ওকে, তো যদি এদের পারমিশন স্ট্যাটাসটা আমি চেক করতে চাই তাহলে আমার লেখা লাগবে কি? আমার লেখা লাগবে হচ্ছে ls-l। তো এর মাধ্যমে আমি হচ্ছে এই লিস্টটা দেখতে পাবো ইনক্লুডিং দেয়ার পারমিশন স্ট্যাটাস। তাহলে এবার আমি দেখতে পাচ্ছি যে ডেস্কটপের আন্ডারে আমার যে ফাইলগুলো আছে এটা হচ্ছে ফোল্ডার এবং test.txt নামে যে ফাইলটা আছে। এবার এটার জন্য যে বিষয়টা আমি বলেছিলাম, রেগুলার ফাইল হলে তা হাইফেন দিয়ে ডিফাইন করা, আর ডিরেক্টরি হলে সেই ক্ষেত্রে শুরুতে থাকে হচ্ছে ডি। তাহলে এখানে প্রথমে যে তিনটা অংশ রয়েছে এটা হচ্ছে ইউজারের জন্য, তারপরে হচ্ছে এই রিড রাইট এক্সিকিউট, সরি এখান থেকে রিড রাইট এক্সিকিউট এটা হচ্ছে গ্রুপের জন্য, এবং তারপর এটা হচ্ছে কার জন্য? এটা হচ্ছে অল আদার ইউজার্স এর জন্য। আর এখানে এভাবে সেম ভাবেই হচ্ছে তিনটা করে পারমিশন দেয়া আছে। ওকে, আর তারপর হচ্ছে এগুলো হচ্ছে লিঙ্ক দেয়া আছে, যে সিম্বলিক লিঙ্ক যে কয়টা আছে সেটা ডিরেক্টরির জন্য 2টা দেয়া আছে আর হচ্ছে টেক্সট ফাইলের জন্য একটা। যাই হোক, আর এখানে হচ্ছে একটা ডিফাইন কোড ইন্ডিকেট করছে ফর ইউজারের জন্য, আর একটা ইন্ডিকেট করছে গ্রুপের জন্য। তো এখানে যেহেতু দুইটাই সেম তাই কোনো সমস্যা নেই। আর এখানে যে বিষয়টা দেখতে পাচ্ছি এটা হচ্ছে তার কতটুকু স্পেস নিয়েছে সেই বিষয়টা এখানে দেখা যাচ্ছে। তো যাই হোক, তো আমরা যদি এবার এখানে একটু কাজ করতে চাই, সেটা হলো দেখেছিলাম যে আমরা পারমিশনগুলো চেঞ্জ করতে পারি। তাহলে চেঞ্জ করার জন্য যদি হচ্ছে আমরা প্রথমে আমাদের test.txt ফাইলটাতে কিছু আগে লিখে নেই, তাহলে কিভাবে লিখতে হবে? cat গ্রেটার দেন, তারপর দিলাম হচ্ছে test.txt
txt। ওকে, তাহলে এটা দেওয়ার সাথে সাথে আমার এবার কিছু লেখার পারমিশন চলে আসলো। তো আমি দিলাম হ্যালো ওয়ার্ল্ড, দিয়ে এন্টার করার সাথে সাথে এখানে হচ্ছে আমি নিচের লাইন চলে গেলাম। তারপর হচ্ছে আমি লিখলাম হ্যালো ওএস, এই কথা দিলাম। তারপর এবার যদি হচ্ছে আমি কন্ট্রোল জেড দেই তাহলে আমার এটা স্টপ হলো এবং এই ফাইলটা সেভ হয়ে গিয়েছে। তাহলে এই অবস্থায় আমি যদি হচ্ছে এই ফাইলটাকে রিড করতে চাই, তাহলে রিড করার জন্য যেন কমান্ডটা কি ছিল, লেস, তারপর হচ্ছে tst.txt। তাহলে এবার এন্টার করার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ, হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওএস, এই কথাটা যা লিখলাম এটা চলে আসছে। এবার কিউতে প্রেস করলাম এবং ব্যাকে চলে যাচ্ছি। তো এই অবস্থায় আমার এখানে যে কমান্ডটা ছিল আমি আরেকবার লিখে নিচ্ছি। ওকে, তো এবার আমি এই test.txt ফাইলটার পারমিশনগুলো চেঞ্জ করতে চাচ্ছি। আমি শুরুতে যদি চাই, এখানে যেমনটা বলেছিলাম যে অল সিলেক্ট করার জন্য কি লাগবে, এ দিয়ে ডিফাইন করতে হয়। ওকে ফাইন, তাহলে আমি অল দিয়ে আগে সবগুলাকে ব্ল্যাঙ্ক করে নিচ্ছি, যে সব পারমিশন তাকে উঠিয়ে দিব। ওকে, তখন দেখি কি ঘটে। তো এটার জন্য কমান্ডটা কি বলেছে, ch বা চেঞ্জ মোড। তো চেঞ্জ মোড কি করতে যাচ্ছি, অল মানে সবগুলোর জন্যই আমি আমার যে পারমিশনটা আছে এই পারমিশনটা আমি এবার চেঞ্জ করে ফেলতে চাই। তাহলে এ দিয়ে তারপর দিলাম হচ্ছে মাইনাস, মানে সবগুলো পারমিশন আমি উঠিয়ে দিতে চাচ্ছি। তাহলে রিড, তারপর হচ্ছে রাইট, তারপর দিলাম হচ্ছে এক্সিকিউট। তাহলে এই সবগুলো উঠে যাবে। তাহলে এটা কোন ফাইলের জন্য, সেটা হচ্ছে test.txt এই ফাইলের জন্য। এবার এন্টার করার সাথে সাথে আমি যদি হচ্ছে দেখি যে এই ফাইলটার কি অবস্থা, তাহলে এই কমান্ডটা দিয়ে আমার আসলে দেখতে হবে ফাইলটাকে অ্যাক্সেস করে। দেখা যাচ্ছে যে এখানে সবগুলো ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছে। আগে কি ছিল, এখানে রিড রাইট রিড এভাবে পারমিশন দেওয়া ছিল। ঠিক এই অবস্থাতে আমি যদি হচ্ছে আগের মতো করে এই ফাইলটাকে একটু রিড করার চেষ্টা করি, দেখা যাচ্ছে আমাকে বলছে পারমিশন ডিনাইড। তাহলে এই ফাইলটা আমি এবার রিড করতে পারছি না। তাহলে এখন যদি হচ্ছে আমি এর পারমিশনটা চেঞ্জ করতে চাই, লাইক আমি এখানে শুধুমাত্র ইউজারের জন্য পারমিশন দিতে চাচ্ছি যে কিনা এটা দেখতে পারবে, তাহলে আমি ইউজারের জন্য কি দিব, ইউ লিখবো, বা ওনারের জন্য। তাহলে সেই ক্ষেত্রে তার পারমিশন যেহেতু আমি দিতে চাচ্ছি তাহলে বা অ্যাড করতে চাচ্ছি, তাহলে দিলাম হচ্ছে প্লাস দিয়ে রিড রাইট এক্সিকিউট সবগুলো পারমিশন তাকে দিয়ে দিলাম। এবার এন্টার, এবং এই ফাইলটা আমি দেখতে চাই। ওকে, তো আমি খুব সুন্দরভাবে এটা দেখতে পেলাম। তাহলে এবার যদি এটাকে আমি কিছু লেখা অ্যাড করতে চাই যেমনটাকে করেছিলাম, ওকে, তো এখানে আমার লেখার সুযোগ চলে আসছে। আমি লিখলাম হচ্ছে লাইক লিনাক্স লিখে তারপর হচ্ছে কন্ট্রোল জেড দিলাম। এবং এবার যদি হচ্ছে আমি ফাইলটাকে রিড করার চেষ্টা করি, দেখি কি আসে। ওকে, দেখা যাচ্ছে যে হ্যাঁ, আমি যে ফাইলটা দেখতে পাচ্ছি, তো এখানে হচ্ছে এই লিনাক্স কথাটা এটা রিড করা যাচ্ছে, এবং এই ফাইলটা রিড রাইট এবং এক্সিকিউট করার সুযোগ এখানে তৈরি হয়েছে। তো যাই হোক, তো এখানে আসলে আমাদের এই যে পারমিশনটা আছে সেটা ঠিকঠাক কাজ করলো। তো এখন যে বিষয়টা চলে আসে যে আমরা যদি ইউজারের বদলে এখন যদি গ্রুপের ক্ষেত্রে পারমিশন দিতে চাই, তাহলে কি কমান্ডটা হবে, তাহলে আসবে হচ্ছে শুধুমাত্র ইউ এর জায়গায় এই ইউ এর জায়গায় আমরা দিয়ে দিব হচ্ছে জি। তাহলে জি ফর গ্রুপ। তাহলে সেই ক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে আমি যদি এবার চেক করি যে আমার এই পারমিশনটা কি অবস্থায় আছে, দেখা যাচ্ছে ইউজার এবং গ্রুপের জন্য পারমিশনটা ওকে, বাট এক্ষেত্রে অল আদারের জন্য কোনো পারমিশন নেই। তাহলে কথা হচ্ছে যদি আমি তিনটা না হয়ে দুইটা দিতে চাই বা একটা দিতে চাই তাহলে কি হবে। সাপোজ আমি এবার গ্রুপের জন্য যা আছে থাকুক, আমি হচ্ছে অল আদার ইউজার্স এর জন্য চেঞ্জ করব। তাহলে অল আদার ইউজার্স এর জন্য আমি শুধুমাত্র দিলাম হচ্ছে তাকে রিড করার পারমিশন। ওকে, তাহলে কি হয় দেখি, তাহলে দেখা যাবে যে এখানে শুধুমাত্র আর চলে আসছে। ঠিক আছে, তার রাইট করার বা এক্সিকিউট করার কোনো সুযোগ নেই। তাহলে এবার এই অবস্থায় আমি যদি অল দিয়ে সবগুলো পারমিশন দিয়ে দেই, তাহলে সেটা কি হবে, সেটা হচ্ছে এ দিয়ে তারপর দিলাম হচ্ছে ইকুয়াল, তারপর হচ্ছে wx, দেখি কি হয়। ওকে, এন্টার দিলাম, এবং এই অবস্থায় আমি এই
ls -l দিয়ে দেখি কি আসে। হ্যাঁ, দেখা যাচ্ছে 1 নম্বর এই ফাইল টেক্সট ফাইলটার জন্য আমার রিড রাইট এক্সিকিউট সবগুলো ওকে হয়ে গেল। তার মানে আগে যা ছিল এবার সে হচ্ছে এক্সিকিউট করে দিল। তাহলে এই জিনিসটাই যদি একটু অন্যভাবে চেঞ্জ করি তাহলে হচ্ছে আমি রিড রাইট এক্সিকিউটের বদলে শুধুমাত্র রিড দিয়ে দিলাম, দেখি কি আসে। তাহলে দেখা যাবে যে সবগুলোর জন্য শুধু রিড। তাহলে ঠিক আছে, আমরা প্রত্যেকটার জন্য এভাবে একটা একটা করে সিঙ্গেলেও যেমনটা পারমিশন দিতে পারি, আবার হচ্ছে আলাদাভাবেও পারমিশন দিতে পারি এবং প্রত্যেকটার জন্য সেম পারমিশনও সেট করতে পারি ঠিক এইভাবে। তো এবার চলে আসে হচ্ছে যে নিউমেরিক ভ্যালু। তো নিউমেরিক ভ্যালু অনুযায়ী আমরা কিভাবে পারমিশনটা সেট করতে পারি। তো এই পারমিশনটা সেট করার জন্য আমাদের যে বিষয়টা লাগবে তা হচ্ছে আমরা প্রথমত লিখব হচ্ছে chmod, তারপর এখানে চলে আসবে হচ্ছে আমরা এখানে কোনো ইউজার বা গ্রুপ বা কিছু লেখার প্রয়োজন নেই। সাপোজ আমি ইউজারের জন্য তাকে পারমিশন দিতে চাচ্ছি হচ্ছে শুধুমাত্র আমি সব পারমিশন দিতে চাচ্ছি, তাহলে ইউজারের জন্য যদি সব পারমিশন হয় তাহলে হচ্ছে 7, আর যদি হচ্ছে গ্রুপের জন্য শুধুমাত্র রিড করার পারমিশন দিতে চাই তাহলে আসবে হচ্ছে 4, দিলাম 4। তারপর হচ্ছে গ্রুপ, তারপর আদার্স এর জন্য আমি কোনো পারমিশন দিতে চাচ্ছি না, তাহলে দিলাম হচ্ছে 0। ঠিক আছে, রিড রাইট এক্সিকিউট কোনো পারমিশন নাই। তাহলে এই অবস্থায় যদি আমি এন্টার করি, ঠিক আছে, দেখা যাক কি হয়। তাহলে এবার ls -l করে দেখা যাচ্ছে যে আমার যে যেমন 7 দিয়েছিলাম তার মানে ইউজারের জন্য সব পারমিশন আছে, তারপর হচ্ছে 4 দ্যাট মিন্স হচ্ছে শুধুমাত্র রিড করা যাবে, এটা কার, গ্রুপের জন্য শুধু আর আছে। তারপর হচ্ছে 0 দ্যাট মিন্স আদারের জন্য কোনো পারমিশন নেই, দ্যাট ইজ সব 0। ওকে, তো আমরা এই ওয়েতে পারমিশনগুলো সেট করে দিতে পারি। ওকে, তো এবার যদি হচ্ছে আমরা ডিরেক্টরি নিয়ে কাজ করতে চাই তাহলে ডিরেক্টরি নিয়ে কাজ করার ক্ষেত্রে কি হবে, আমরা তো এতক্ষণ টেক্সট ফাইল যেটা আছে এটার জন্য করলাম, তো আমি টোটাল ফোল্ডারটার মধ্যে পারমিশন দিতে চাই। তাহলে ফোল্ডারটার মধ্যে পারমিশন যদি দিতে চাই, লাইক হচ্ছে আমি এই সেম পারমিশনটাই এখানে যেমনটা রয়েছে এই সেম পারমিশনটা আমি এখানে ফর ফোল্ডার নামের যে ডিরেক্টরিটা আছে এর জন্য সেট করতে চাই। তাহলে কি হবে, আমি হচ্ছে chmod দিয়ে 740 দিলাম এবং তারপর হচ্ছে জাস্ট লিখবো এই নামটা ফোল্ডার। ওকে, ফোল্ডার লিখে এন্টার করলাম। এবার যদি হচ্ছে ls -l করে দেখি কি আসে, দেখা যাচ্ছে যে হ্যাঁ আমার এটার জন্য রিড রাইট এক্সিকিউট হচ্ছে ইউজারের জন্য, আর তারপর গ্রুপের জন্য শুধু রিড, আর আদারের জন্য কোনো পারমিশন নাই। তাহলে এই ফোল্ডারের জন্য এভাবে সেট হয়ে গেল। তাহলে সেম ওয়েতে আমরা আসলে কি কি বিষয় মানে শিখলাম এখানে, আসলে এটা হলো কিভাবে নিউমেরিক দ্যাট ইজ অক্টাল ভ্যালুর মাধ্যমে আমরা হচ্ছে পারমিশন সেট করতে পারি। তারপর হচ্ছে কি করে আমরা রিড রাইট এক্সিকিউটের শর্ট ফর্ম দ্যাট ইজ RWX ব্যবহার করে আমরা পারমিশন সেট করতে পারি, এবং হচ্ছে কোন একটা ফোল্ডার বা কোন একটা ফাইলের জন্য আমরা পারমিশনটা দিয়ে তাকে হচ্ছে প্রোটেক্টেড বা সিকিউরিটি এনশিওর করতে পারি। তো এবার যদি আসলে আমরা অ্যাক্সেস করার মানে চেষ্টা করি, দ্যাট ইজ এখানে যেমনটা হচ্ছে দেয়া আছে দেখা যাবে যে সবগুলাই আমি রিড করতে পারছি, রাইট করতে পারছি, এক্সিকিউট। এটা আসলে আমরা পরবর্তীতে দেখব যে গ্রুপের মাধ্যমে কিভাবে এটা কাজ হচ্ছে বা হচ্ছে আদার ইউজার্স যারা কিনা অ্যাক্সেস করতে চায়, এটা আসলে মানে টেস্ট করলেই দেখা যাবে। এখানে আসলে ইউজার ক্রিয়েট করা নেই, এটা আসলে যে প্ল্যাটফর্ম থেকে কোনো ইউজার বা একাধিক মানে অন্য কোনো ইউজার এই নেটওয়ার্ক থেকে এই ফাইলটাকে অ্যাক্সেস করতে চাবে, এটা আসলে সার্ভারে অ্যাকচুয়ালি কাজ হয় হবে, তখন যেন হচ্ছে এই ফাইলগুলো ভাবে অ্যাক্সেস করতে না পারে, অ্যাকচুয়ালি সিকিউরিটি এনশিওর করা। তো যাই হোক, তো আমাদের আজকের লেকচার এই পর্যন্ত, এবং আমরা এখানে যে বিষয়গুলো জানলাম আশা করি তোমরা সবাই বিষয়গুলো প্র্যাকটিস করবে খুব ভালো হবে এবং সে অনুযায়ী তোমরা এটার ধারণা নেবে। আর এর মাধ্যমে তোমরা মানে এই যে বিষয়গুলো আছে অক্টাল ভ্যালুর মাধ্যমে এবং হচ্ছে রিড রাইট এক্সিকিউটের শর্ট ফর্মের মাধ্যমে একটা ক্লিয়ার কনসেপ্ট পেয়ে যাবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ।